খাবে। আমার ছোট্ট গল্পের দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত। ত্রয়ী আমার ছোট্ট মেয়ে। ঘুম হলে সবাইকে জানান দিতে হবে যে সে উঠে গেছে। বাজে এখন 11টা। ওর ঘুম ভাঙলেই আমি সমস্ত কাজ ফেলে দিয়ে ওর কাছে চলে আসি ছুটতে, কারণ সব বাচ্চারাই এটাই চায়। ওদেরকে প্যাম্পার করলে, ওরা নতুন কিছু করলে, অ্যাপ্রিসিয়েট করলে ওদের সব কিছু শেখার আগ্রহটা অনেকটাই বাড়ে। আর আমারও ওর সাথে এইভাবে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে। এইভাবে মা মেয়ের মজা তো চলতেই থাকবে। এবার এগোনো যাক ঘরের কাজে। মেয়ের বয়স যখন 8 মাস তখন থেকেও মাছ খায়। মাছটা ওর খুবই পছন্দের, মাছ ভাজা, মাছের ঝোল। আর আমি এখন মেয়ের জন্য লাঞ্চে মিল প্রিপেয়ার করব। মাছের ঝোল। দেখো, মাছের ঝোল বানাতে আলু দিয়ে ঝোল করতেই পারো, চাইলে একটু সবজিও দিতে পারো। বাড়িতে যখন যা সবজি থাকে অল্প অল্প দিতেই পারো। আমি কুমড়োটা একটু বেশিই দিই, কারণ বাচ্চাদের পেটের জন্য কুমড়োটা খুব ভালো, কোষ্ঠকাঠিন্য দূর করে, শক্ত পায়খানা হতে দেয় না, তাই আমি একটু বেশি দিয়ে থাকি কুমড়োটা। আমি অল্প অল্প করে সব কটা জিনিস কেটে নিলাম। এবার একটু আদা রসুনটাকে একটু গ্রেট করে নিলাম। পিষে দিলে ভালো হয়, কিন্তু গ্রেট করে নিলাম, অল্প জিনিস তো। এই হলো মাছের সাইজ। আর ওই মাছটা পুরোটাই খেয়ে নেয়, মানে ও লিটারেলি চেয়ে চেয়ে খাওয়ার মতন অবস্থা হয়। ভাত খাবে না, মাছ খাবে। আমরা কি হয় আসলে, আমরা খাই ভাত তারপরে মাছ, ও খায় মাছ তারপরে ভাত। ফার্স্টে বসে যদি আমি ভাত দিয়ে দিই হবে না, ওকে মাছ দিতে হবে, তারপরে ভাত দিতে হবে। এসো আমার মেয়ের পছন্দের মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করে দিই তোমাদের সাথে। আচ্ছা, ফার্স্টে একদমই অল্প তেল দেবে, তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি। পেঁয়াজ অল্প একটু ভেজে নিতে হবে, পেঁয়াজ আর আদা রসুনটাকে। দেখো, কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দেখতেই পাওয়া যাবে না, বাচ্চার খাবার তো তেল কম, যতটা পারো ততটা ইউজ করার চেষ্টা করো, একদমই কম। এই তো একদম ইজি একটা রেসিপি। তোমরা রান্নাটা করতে করতে, এতটা অল্প মশলা দিয়ে এই ঝোলটা রান্নাটা করতে করতে এত সুন্দর একটা গ্রান বেরোবে, মনে হবে যেন নিজেদের জন্যই এই রান্নাটা করি। পাশের গ্যাসেতে বসানো হচ্ছে একটা অমূল্য রত্ন, আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার, মাটন কষা সর্ষে দিয়ে। কোনো মশলা কষা ছাড়াই কাঁচা বাটনার রেসিপি বলে, মানে সমস্ত মশলা আর মাংসকে একসঙ্গে দিয়ে কুকারে সিটি, এরকম আর কি। এই যে আমি এখানে আছি আর ও এখানে থাকবে না, মা কি না কি করে নিচ্ছে ওকে ছাড়া, ওকে তো আসতেই হবে। যাই হোক, যতই যাই হোক, রান্না করতে করতে কখনো বাচ্চাকে রান্নাঘরে রাখা উচিত নয়। ভাবি কিছু হবে না, কিন্তু হতেও তো পারে, রিস্ক তো আছে, তাই না? তোমাদের সাথে এটা মেলে কিনা আমাকে প্লিজ কমেন্ট করবে যে বাচ্চাদের কি সব খুশি রান্নাঘরেই থাকে? যাই করে নাও, যতই কাঁদুক, রান্নাঘরে নিয়ে এসে রান্না দেখালে খুশি হয়ে যায়। ইভেন ভালো করে কোলে নেবো না, কোলে ঝুলে থাকবে, লিটারালি পড়ে যাবে, এরকম অবস্থা, এরকমভাবে ঝুলে থাকবে রান্না করতে করতে। ওকে যদি নিয়ে রাখি ওর খুব খুশি। আচ্ছা, ঝোলের যখন সবজিগুলো অলরেডি 80% কুক হয়ে যাবে তখন মাছটা দিয়ে দেবে। এরপর মাছটার সাথে সবজিগুলো ভালো করে ফুটে এলে আমরা গ্যাস বন্ধ করে দেবো। এই হলো মাছের ঝোল। এই সবজিগুলোকে চটকিয়ে, ভাতকে চটকিয়ে একসাথে ঝোল দিয়ে মেখে। আচ্ছা মামা, তুমি কি খাবে? কি খাবে? চলো টাটা মামাম, টাটা টাটা। আজ তাহলে এখানেই আমি ভিডিও শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব।